আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বিসমিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশে বিদেশে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে জানাচ্ছি স্টার নিউজ টেলিভিশনের বিশেষ আয়োজন শাহরু রমাদানের আরদুল কোরআনের প্রোগ্রাম থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা মাহে রমাদানকে সলাতু তারাবির মাধ্যমে উদযাপন করে থাকি। সেই সলাতু তারাবি আমরা নামাজ আদায় করে থাকি কালামে হাকিমের তেলাওয়াতের মাধ্যমে, এবং আমাদের দেশে সারা বিশ্বে অনেক মসজিদে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে কালামে হাকিমের খতমের মাধ্যমে আমরা শাহরু রমাদানের তারাবি নামাজকে উপভোগ করে থাকি। আজকে আমরা এই শাহরু রমাদানের তারাবির সালাতে কালাম হাকিমের যে অংশগুলি তেলাওয়াত করা হয় তারাবি নামাজের বেজ অনুযায়ী প্রত্যেক তারাবিতে যেই কোরআনুল কারীমের আয়াতগুলি তেলাওয়াত করা হবে সেগুলোর উপরে আমাদের এই অনুষ্ঠান থেকে আমরা নিয়মিত তার চুম্বক কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপনা করব ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আমরা আমাদের স্টুডিওতে একজন বিজ্ঞ প্রাজ্ঞ আলোচক ইসলামিক স্কলারকে আমরা আমন্ত্রণ করে থাকি। আজকে আমাদের মাঝে যিনি উপস্থিত হয়েছেন প্রফেসর ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ, আল কোরআন ও ইসলামী স্টাডিজ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। মুহতারাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন মুহতারাম? আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাদের মোবারকবাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আজকে প্রথম তারাবি নামাজ আদায় করব ইনশাআল্লাহ। প্রথম তারাবি নামাজে আমাদের সম্মানিত হাফেজ সাহেবগণ সূরাতুল বাকারার প্রথম পারার সূরাতুল বাকারার 1 নম্বর আয়াত থেকে 193 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কোরআনুল কারীমের এই সূরায় এই আয়াতগুলিতে আল্লাহ তাআলা চুম্বক অনেক বিষয় আমাদের সামনে উপস্থাপন করেছেন। মুনাফিকদের চরিত্র কি হবে, গায়বের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে, নামাজ কায়েম করতে হবে, যাকাত দিতে হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে হজ এবং উমরা যাদের উপর ফরজ করেছেন তারা যদি এটাকে অস্বীকার করে তারা কাফের হয়ে যাবে, এবং মাহে রমাদান রোজাকে আল্লাহ তাআলা বান্দার উপরে ফরজ করেছেন। রোজাকে আল্লাহ তাআলা ফরজই করেছেন তাকে তাকওয়াবান করার জন্য। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে মানব জাতির তাবৎ কল্যাণের জন্য যা প্রয়োজন আলোকপাত করেছেন, নবী রাসূলদের হিস্ট্রি আলোচনা করেছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এরকম অনেক আলোচনা এই প্রথম দিনে 1.5 পারার মধ্যে রয়েছে। আসলে আমরা তারাবি নামাজ পড়ি, চুম্বক বিষয় না জানার কারণে আমাদের মনোযোগ কনসেন্ট্রেশন থাকে না। সে লক্ষ্যে আজকে আমাদের মাঝে যিনি বিজ্ঞ প্রাজ্ঞ আলোচক এসেছেন, চলুন আমরা মুহতারামের কাছে যাই। আমরা প্রবেশ করি আমাদের মূল আলোচনার মধ্যে। মুহতারাম, প্রথমেই আমরা আপনার কাছে জানতে চাব যে কোরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশুদ্ধভাবে তিনি নাজিল করেছেন, এটি তার বিশুদ্ধ বাণী এবং ঐশিক গ্রন্থ। এই বিষয়ে যদি আপনি সূরা বাকারার আলোকে আমাদের কিছু বলেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আপনি যেভাবে বলেছেন যে আজকে কিছুক্ষণ পরেই আলহামদুলিল্লাহ মসজিদে শুরু হয়ে যাবে কোরআনে কারীমের গুঞ্জরণ, আল্লাহ রাব্বুল আলামিনের কালামের তেলাওয়াত। আমরা হাফেজ সাহেবদের মুখ থেকে আমরা এই তেলাওয়াত শুনতে পাবো এবং সালাতুত তারাবিহ আমরা আদায় করব। তো প্রথম দিনের সাধারণ নিয়ম অনুযায়ী হাফেজ সাহেবরা 1.5 পারা করে পড়ে থাকেন প্রথম 6 দিন। সেই হিসাবে আজকে প্রথম পারা এবং দ্বিতীয় পারার অর্ধেক আমরা তেলাওয়াত শুনবো, তেলাওয়াত শোনা হবে, এবং সেটাও হবে সম্ভবত 193 নম্বর আয়াত পর্যন্ত। আচ্ছা, তো এখানে আরেকটা আছে যেদিন সূরা ফাতিহা কি বাদ দেবে? সূরা ফাতিহা তো এই তেলাওয়াতেরই অংশ, যদিও নাকি সেটা প্রত্যেক রাকাতে পড়তে হয়। সূরা আল ফাতিহা, সূরাতুল ফাতিহাতে আয়াত সংখ্যা হচ্ছে 7, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে নিয়ে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত। আবার কেউ বলেছেন বিসমিল্লাহ এর অংশ, সেই হিসাবে 8 হবে না, সেটাও 7, তবে শেষের 2 আয়াত 1 আয়াতে পরিণত হয়ে যাবে। যাক, এই আয়াতটার সম্পর্ক হচ্ছে বান্দা আর আল্লাহর সাথে, স্রষ্টা এবং সৃষ্টির সাথে। হাদিসের মধ্যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর বাণী, যখন বান্দা আলহামদুলিল্লাহ বলে তখন আল্লাহ বলেন হামিদানি আবদি, তারপরে বলেন আসনা আলাইয়া আবদি, মাজ্জাদানি আবদি, হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া হাযা লি আবদি ওয়া লি আবদি মা সাআল। শেষ পর্যন্ত আমি বলে দিলাম, আয়াতটা উদ্ধৃত করলাম না। তো এখানে যেটা এই সূরা ফাতিহার মধ্যে মূল যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হচ্ছে, দেখেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তাওহীদ। এখানে তাওহীদের শিক্ষা দেওয়া হয়েছে যে আমরা কার ইবাদত করব, একমাত্র আল্লাহর। এই জন্য ইয়াকা না'বুদু বলেছে,
একমাত্র আপনারই আমরা ইবাদত করি, না আবুদু কা বলা হয় নাই, কারণ সেটার মধ্যে তর্জমার মধ্যে অসুবিধা আছে। অপরদিকে ওয়া ইয়াকা নাস্তাইন, আপনার কাছেই আমরা শুধু সাহায্য প্রার্থনা করি। তার মানে সকল ডিমান্ড, সকল সাহায্য প্রার্থনা কিন্তু কার কাছে হবে? আল্লাহর কাছে হবে। তবে আল্লাহ বলেছেন আমার কাছে সাহায্য চাইবে। কিভাবে? বলছে দুইভাবে সাহায্য চাইবে, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবরের মাধ্যমে এবং সালাত আদায় করে সালাতুল হাজাত পড়ে আল্লাহর কাছে তুমি সাহায্য চাইবে। এরপরে আল্লাহ বান্দা আল্লাহর কাছে চায় কি ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দান করেন। এখন সিরাতুল মুস্তাকিম কী জিনিস আমরা তো বুঝতে পারতেছি না, এই জন্য আল্লাহ সেটার ব্যাখ্যা করে দিচ্ছেন পরে, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন তাদের পথ দেখান, যাদেরকে আপনি দেখিয়েছেন, তার মানে তাদের উপর আপনি সন্তুষ্ট, এই জন্য তাদেরকে পুরস্কৃত করেছেন। তারা কারা? অন্য আয়াতের ব্যাখ্যা বলা হচ্ছে উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এই চারটা। তো আমাদেরকে তাদের পথ অনুসরণ করতে হবে। হাদিসের মধ্যে বলা হয়েছে ইনারা হচ্ছেন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, যারা নবীজির সান্নিধ্য থেকে আল্লাহ সন্তুষ্টি অর্জনের ঘোষণা এই দুনিয়াতেই তারা পেয়ে গেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আমাদেরকে সাবধান করা হয়েছে, সাবধান যে সমস্ত মানে গ্রুপ বা মানে যে সমস্ত আপনার আছে মানুষ আছে যাদের কারণে আল্লাহ পাক তাদের উপর গজব নাজিল করছেন, খবরদার সে পথ আমরা চাই না। এবং যারা বিভ্রান্ত তাদের পথও আমরা চাই না। তারা কারা? যারা গজবপ্রাপ্ত হয়েছে তারা হচ্ছে ইহুদি, গায়রিল মাগযুবি আলাইহিম, আর যারা পথভ্রষ্ট হয়েছে তারা হচ্ছে খ্রিস্টান, তাদেরকে বলা হয়েছে ওয়াদ-দালিন। কারণ কি সেটা আপনারা একটু তাফসীর দেখে জেনে নেবেন সুপ্রিয় দর্শকবৃন্দ, কারণ এগুলো আমাদের জানার দরকার আছে, তাহলে আমরা সামনে অগ্রসর হতে পারবো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যে দোয়া করেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ বলেন যে এই নাও তোমাদের হেদায়েত, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। যে হুদাল লিল মুত্তাকিন, তোমাদের হেদায়েত চেয়ে সেই হুদা আমি দিয়ে দিলাম। তবে এই হেদায়েতটা শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন-নাস, প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক মানুষের জন্য এর মধ্যে হেদায়েত রয়েছে, জিন্নাতের জন্য এর মধ্যে হেদায়েত রয়েছে। কিন্তু সবাই কিন্তু উপকৃত হতে পারে না, বরঞ্চ অনেকেই এর থেকে বিভ্রান্ত হয়ে যায় এবং এটাকে অস্বীকার করে। তো মেনে নিলে তো বেঁচে গেল, অস্বীকার করলে ধসে গেল, এটি হচ্ছে নিয়ম। তো এই জন্যই আল্লাহ বলেছেন দেখো আমার কালাম থেকে যদি তোমরা কি উপকৃত হতে চাও তাহলে মুত্তাকি হও, কারণ মুত্তাকিরাই এই কিতাব থেকে কি হবে? উপকৃত হবে। হুদাল লিল মুত্তাকি, কারা সেই মুত্তাকি? তার কি জানি বলে বিবরণ আছে পরবর্তী 2 আয়াতে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, 1 নম্বর হচ্ছে গায়বে বিশ্বাস করতে হবে। গায়ব জি জাযাকুমুল্লাহ। তা আমি আপনার কাছে যে প্রশ্নটি রেখেছিলাম যে কোরআন মাজিদ বিশুদ্ধ আল্লাহর বাণী ও ঐশী গ্রন্থ, এই বিষয়ে যদি সূরা বাকারা আলাপকে কিছু বলতেন। এটাই তো আছে লা রাইবা ফি, আল্লাহর কালাম, সন্দেহ নেই। আল্লাহর কালাম থেকে, আল্লাহর পক্ষ থেকে এটা নাজিল করা হয়েছে। এখানে জিবরিলের কোনো কি নাই, হাত নেই, অন্য কারো কোনো হাত নেই। এবং কাফেররা অনেক সময় এটা নিয়ে বাড়াবাড়ি করেছে, আল্লাহ রসুলকে বলেছে এটা কিছু নেই, তোমার বানানো এটা জিনিস। আমি ইয়াকুলুন আফতারা, তোমার বানানো। তাহলে বলছে যে তুমি যে তোমার বানানো হয়, তা আমি ইনসান, মানুষ, তোমরাও মানুষ, আমি আরবিতে কথা বলি, তোমরাও আরবিতে কথা বলো, তাহলে তোমরা কি করো? এই কোরআনের মতো একটা সূরা বানিয়ে নিয়ে আসো। ওয়াইন কুনতুম ফি রাইবিম মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। যেহেতু এর দ্বারা কি প্রমাণ হচ্ছে? এটা যে আল্লাহর কালাম, এতে কোনো সন্দেহ নেই। আরো অনেক আয়াত আছে, সংক্ষিপ্তর কারণে সেগুলো আর উপস্থাপন। অসংখ্য মোবারকবাদ মুহতারাম। আমরা তারপরে যদি আরেকটি বিষয় আপনার কাছে উপস্থাপন করি, সেটা হলো প্রকৃত মুত্তাকি ও সফলকামীদের বর্ণনা কি? এই যে এখানে আসলে প্রকৃত মুত্তাকি কারা এবং সফল কাম করা, আমরা যাদেরকে সফল কাম দিয়ে বুঝি তাদের কি কি কোয়ালিটি থাকলে তারা সফল? মাশাআল্লাহ, খুব ভালো প্রশ্ন। এটাই এখানে বলা হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 1 নম্বর গায়বের উপর বিশ্বাস করতে হবে। গায়ব মানে কি? আপনার পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেটা আপনি অনুভব করতে পারেন না, এর বাইরে। দেখুন বাতাসকে আমরা দেখি, হাতে লাগে আমরা বাতাস চলি, মিষ্টি, তারপরে টক আমরা কি দেখি? ওটার কোনো অস্তিত্ব নাই, কিন্তু জিহ্বায় দিলে আমরা অনুভব করি। এর মাধ্যমে আছে চোখ, কান ইত্যাদি। কিন্তু কবর আযাব কি কেউ কোনোদিন অনুভব করতে পেরেছে? এখন আল্লাহ রাসূল বলতেছে যে আযাব করব হক, আমি কি অস্বীকার করতে পারবো? যদি অস্বীকার করি ইমানদারি তো থাকবো না। এটাকে বলা হয় গায়ব। জান্নাত এবং জাহান্নাম আমরা দেখেছি? দেখিনি, কিন্তু আমরা বিশ্বাস করে আছি। এই গায়বের উপরে মানে থাকতে হবে। 1 তারপরে হচ্ছে ওয়া ইউকিমুনাস সালাহ, সালাত কায়েম করতে হবে। ইচ্ছাকৃতভাবে যদি কেউ সালাতকে অস্বীকার করে,
অস্বীকার করে তাহলে ইমানদারই থাকতে পারবে না, তার মুসলমান নাম যতই থাকুক, ঠিক আছে না? আচ্ছা, তারপরে দেখেন ওয়াজ জাকাত, ওই ইউতুনের জাকাত, জাকাত দেয়। তাকে সম্পদ দিয়েছেন আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ, ক্ষণিকের তরে আপনার কাছে সে সম্পদ আল্লাহ আমানতে গেছে, সেই আমানতের মধ্যে গরিব দুঃখী ভাই বোনদের কি জানি বলে হক রয়েছে, সেটাকে আদায় করতে হবে, এটাকেই বলা হয় জাকাত। এটা দিয়ে আপনি সম্পদকে পবিত্র করবেন, 3 নম্বর। 4 নম্বর হচ্ছে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, আপনার উপর যে কিতাব নাজিল করা হয়েছে কোরআন, সেটার উপর বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, এবং এর পূর্বে যে সমস্ত কিতাব যেমন তাওরাত, ইনজিল, জবুর, ওগুলোর উপর আপনাকে বিশ্বাস করতে হবে। সুহফ ইব্রাহিম ওয়া মূসা বিশ্বাস করতে হবে। এই 5টা মৌলিক গুণ যার মধ্যে থাকবে তিনি হচ্ছেন মুত্তাকি, এবং তারাই হচ্ছেন সফল কাম। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মাশাআল্লাহ, দারুণ আলোচনা করছিলেন, খুব চমৎকার প্রাঞ্জল ভাষায় আমরা মুহতারামের কণ্ঠে জবান থেকে আমরা আলোচনা শুনছি। মুহতারাম, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাস আজমাইন। আল্লাহ তাআলা জান্নাত মানে জাহান্নামকে আল্লাহ তাআলা জিন এবং মানব জাতি দিয়ে ভরপুর করবেন। কোরআন অনুযায়ী আল্লাহ বলছেন জান্নাত এবং জাহান্নাম তৈরি করা হয়েছে মানব এবং জিনের জন্য। আপনি যদি একটু বলতেন কাফেরদের বর্ণনা এবং অবস্থা কি হবে, তাহলে এই জান্নাত জাহান্নাম, কাফেরদের কি কোনো জান্নাতে যাওয়ার সুযোগ আছে, আপনি যদি একটু বলতেন। এখন কেউ যদি জান্নাতে যেতে চায় তাহলে জান্নাতের কাজ করুক, আর কেউ যদি জান্নাতে যে না যেতে চায়, সে বলে যে জাহান্নাম হলে আমি জাহান্নামেই যাবো, তাহলে সেটা সে করুক। এই জায়গার মধ্যে দেখুন আমাদেরকে মারাত্মকভাবে কী করতে হবে, সতর্ক থাকতে হবে। আমরা বলি আমাদেরকে আল্লাহ স্বাধীনতা দেন নাই, এই স্বাধীনতাটা আল্লাহ আমাকে দিয়েছে যে আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব, পথ বেছে নাও হে বান্দা, তোমার জন্য রাস্তা দুইটিই উন্মুক্ত করে দিয়েছে। যদি তুমি সত্যিকার অর্থে জান্নাতের হও, জান্নাতের পথ অনুসরণ করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি একটা কথা আপনাদেরকে বলি আমার দর্শকবৃন্দের উদ্দেশ্যে, দেখুন আল্লাহ পাক যে আমাদেরকে ঈমান দিয়েছেন, এটা আল্লাহর খাস মেহেরবানি। আল্লাহ পাক আমাদেরকে ঈমান দিয়ে আমাদেরকে জান্নাতে যাওয়ার পথ উন্মুক্ত করে দিয়েছেন, জান্নাতের জন্য তৈরি করেছেন। এখন যদি আমরা সেটা গ্রহণ না করি, তাহলে কি দোষটা আল্লাহর? আল্লাহর দোষ না, দোষ হচ্ছে আমার। আমি কেন সেই পথ অবলম্বন করলাম না? এই জন্যই আমাদেরকে এটা চিন্তা করতে হবে যে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব। জান্নাতে যাওয়ার একমাত্র শর্ত হচ্ছে ঈমান থাকতেই হবে, যত দুর্বলই হোক। ঈমান যদি থাকে, এক সময় না এক সময় তিনি জান্নাতে যাবেন। হাত্তা ইয়ালিজাল জামালু ফিস সামিল খিয়াত, আল্লাহ তাআলা বলছেন যে কাফের মুশরিকরা কখনোই জান্নাতে যেতে পারবে না। এটা তো একটা উটনি যদি একটা শুয়ের গোড়া দিয়ে যাওয়া যদি সম্ভব হয়, তাহলে একজন কাফেরও জান্নাতে যাওয়া সম্ভব। এটা সম্ভব নয়, ইম্পসিবল। সুতরাং এটাও যাওয়া সম্ভব। সুতরাং আমরা অনেক চমৎকার আলোচনা শুনছিলাম, আমাদের সামনে আলোচনা করছেন ডক্টর ABM হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা চলে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। বিরতির পরে আমরা আরও সুন্দর সুন্দর আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। সম্মানিত দর্শক মণ্ডলী, ছোট্ট একটি বিরতির পরে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি স্টার নিউজ টেলিভিশনের চমৎকার আয়োজন আরদুল কোরআন প্রোগ্রাম থেকে। আপনাদের সকলকে আবারও জানাচ্ছি সাদর সম্ভাষণ। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা আলোচনা শুনছি ডক্টর ABM হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ অত্যন্ত চমৎকার আমাদেরকে আলোচনা করে শোনাচ্ছেন কোরআনুল কারিমের চুম্বক বিষয়গুলি নিয়ে। আমরা সূরাতুল বাকারার আলোকে, আজকে তো সূরাতুল বাকারার আলোচনায় তেলাওয়াত হবে ইনশাআল্লাহ। তো সূরাতুল বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের কিন্তু চমৎকার আলোচনা করেছেন যে মুনাফিক কাকে বলা হয়। আপনি যদি কোরআনের আলোকে আমাদেরকে মুনাফিকের বৈশিষ্ট্যগুলি যদি আমাদের তুলে ধরতেন। আসলে মুনাফিকদের বৈশিষ্ট্য যদি আমি জানতে চাই, তাহলে সূরা বাকারার 12 নম্বর, 7, 8 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত আমরা পড়তে পারি। ওখানেই আল্লাহ পাক এই মুনাফিকদের চারিত্রিক বর্ণনা দিয়েছেন। দেখুন, প্রথম 5 আয়াতে ছিল ঈমানদারদের মুত্তাকিনদের বর্ণনা, পরে 2 আয়াতে ছিল 6-7 কাফেরদের বর্ণনা সংক্ষিপ্ত শেষ। এরপরে মুনাফিকদের বিস্তারিত আলোচনা করেছেন উদাহরণ সহকারে। তাদের মানে এটাই হচ্ছে এই ওমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তারা মৌখিক বলে যে আমরা আল্লাহতে বিশ্বাস করলাম, আখিরাতে বিশ্বাস করলাম, আসলে তাদের অন্তরটা ফাঁকা। এই জন্যই সূরা মুনাফিকুন একটা আল্লাহ পাক আয়াত নাজিল সূরা নাজিল করেছেন আল্লাহ। তো এই সমস্ত আয়াতের মধ্যে আল্লাহ পাক মুনাফিকদের চারিত্রিক বর্ণনা দিয়েছেন যে তারা মুখে বলে এক, কথায় করে আরেক। ওরা যখন নাকি বলতেছে ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, ঈমানদারদের সাথে যখন আসে বলে যে আমরাও তোমাদের মতো ঈমানদার। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যারা যখন মুসলিমদের সামনে যায়, এই মুমিন যারা নয় তাদেরকে আল্লাহ পাক শয়তান বলছে। ওদের কাছে গিয়ে বলছে ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আসলে তোমাদের সাথে আমরা তো ওদের সাথে একটু ঠাট্টা করতেছিলাম।
এটাই হচ্ছে মুনাফিকদের চরিত্র। এখনও আপনারা দেখবেন সমাজের মধ্যে আল্লাহর অনেক বান্দা আছে, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, যে ভালো মানুষদেরকে দেখলে তারা মানে টিটকারি মারে, তারা তমসা করে, তারা কি জানি অবজ্ঞা করে। এটা ঠিক না, এটা কিন্তু মুনাফিক একটা চারিত্রিক বৈশিষ্ট্য। তো এইভাবে আল্লাহ পাক শেষ পর্যন্ত 20 নম্বর আয়াত পর্যন্ত মুনাফিকদের এই চারিত্রিক বৈশিষ্ট্য আল্লাহ পাক বর্ণনা করেছেন। এরপরে আল্লাহ পাক ঈমানদারদেরকে নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। রবের ইবাদত, রবের পরিচয় কি? সূরা ফাতিহা বলছেন রব্বুল আলামিন, এখানে বলছেন রব্বুকুম আল্লাযী খালাকাকুম, তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী জাতিদেরকে যিনি সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন রব। শুধু রব না, তিনি সৃষ্টি করে তোমাদেরকে এমনি নদীতে ভাসিয়ে দেননি, তোমাদের খাদ্য, তোমাদের বাসস্থান, তোমাদেরকে যেন এই সব কিছু তৈরি করেছেন। আল্লাযী আনজালা মিনাস সামা ইমান, এটা সব কিছু এখানে বলা আছে। তার মানে মুনাফিক যারা, তারা হলো দ্বিমুখী আচরণ করবে, অবশ্যই দ্বিমুখী, তাদের মুখে থাকবে আরেকটি, তারা যখন যেখানে যাবে সেখানে তাদের মতো করে মিশে যাবে। আর এই ধরনের মুনাফিক যারা, তাদের সর্বনিম্ন স্তর থাকবে জাহান্নামের। মুহতারাম, আমরা যদি দ্বিতীয় একটি প্রশ্ন যদি আপনার কাছে করি, যে প্রথম আদিপিতা আদম আলাইহিস সালামের সৃষ্টি, জান্নাতে অবস্থান, শয়তানের প্রথম ওয়াসওয়াসা, গন্ধম খাওয়া, তওবা এবং পৃথিবীতে তাকে স্থানান্তর করে, এই বিষয়টি যদি সূরা বাকারার আলোকে, সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলেছেন, ফাআযাল্লাহুম ওয়া ইযকুলনা লিল মালায়েকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ পাক আদমকে সৃষ্টি করেই আপনার ফেরেশতাদেরকে বললেন যে সম্মানসূচক সাজদা করো, সম্মানসূচক, এবং এটা আল্লাহর নির্দেশ ছিল। এটাকে কেউ বলতে পারবে না যে আদমকে সিজদা করা তো মানে আল্লাহকে বাদ দিয়ে অন্যকে সিজদা, না, এটা আল্লাহর নির্দেশে ছিল। এবং সেজদাদের মধ্যে শুধু ইবলিস ছাড়া আর সবাই এই মানে আদেশ মেনে নিয়েছে। শয়তান একটু কি করেছে, আত্মম্বরিতা প্রদর্শন করেছে, অহংকারী প্রদর্শন, আবা ওয়াস্তাকবার ওয়াকানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেন যে আসলে আদতে সে কাফেরদের অন্তর্ভুক্ত ছিল। এবং আল্লাহ পাক এই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতেও তার বাসস্থান দিয়েছিলেন, এবং তিনি একাকিত্ব বোধ করেছিলেন, এই জন্য মা হাওয়াকে তার সাথে দিয়েছিলেন। কিন্তু যেভাবেই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের এটার মধ্যেও একটা মানে কি ছিল, কুদরতি ফয়সালা ছিল যে শয়তান যে কোনোভাবে হযরত হাওয়া আলাইহিস সালামকে প্ররোচিত করে, এবং সেই প্ররোচনায় তারা দুইজনেই নিষিদ্ধ গাছের নিকটবর্তিত্ব নাই, বরঞ্চ গন্ধম ফল যেটাকে বলা হয় সেটা খেয়েছে। সূরা তাহার মধ্যে তার বিস্তারিত বিবরণ রয়েছে। এবং সেটা করার কারণে আল্লাহ পাক হাওয়া এবং কি জানি বলে আব্বাজান ইয়েকে আদম আলাইহিস সালামকে পৃথিবীতে নামিয়ে দেন। তার মানে হচ্ছে, দেখেন আমরা হচ্ছে জান্নাতি মানুষ, জান্নাত থেকে আমাদেরকে আবার ফিরে যেতে হবে। এই জন্যই আল্লাহ পাক পরে বলছেন, ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আদম আলাইহিস সালাম আবার যখন বুঝতে পেরেছেন, অন্যায় করে ফেলেছেন, তখন আল্লাহ পাক তাদেরকে দোয়ার জন্য একটা দোয়া শিখিয়ে দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, এবং আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করেছেন, এবং তাদের কবুল করেছেন। জাযাকুমুল্লাহ মুহতারাম, খুব সুন্দর আলোচনা করেছিলেন। এখন আমরা যদি আরেকটি বিষয় আপনার কাছ থেকে শুনি, সেটা হলো বনী ইসরাঈলদের বিশদ আলোচনা কিন্তু আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে করেছেন। এই বিষয় যদি আমাদেরকে, বনী ইসরাঈলদের আলোচনা সংক্ষিপ্ত তো করা বড় মুশকিল। বনী ইসরাঈল তো বনী ইসরাঈল, বনী ইসরাঈল হচ্ছে মুসা আলাইহিস সালামের জাতি, এবং তারা একসময় ফেরাউনের মানে ইয়েতে ছিলেন, অধীনে ছিলেন, এবং ফেরাউন তাদেরকে দাসীর মতো ব্যবহার করেছে, চরম নির্যাতন করেছে, কিন্তু তাদেরকে কোনো রকমের সুযোগ দিচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন এই বনী ইসরাঈলকে উদ্ধার করার জন্য মুসা আলাইহিস সালামকে তাদের কাছে পাঠান, এবং মুসা আলাইহিস সালাম তাদের কাছে কি করেন, এর নাম কি দাওয়াত পেশ করেন, এবং দাওয়াত পেশ করে যাই হোক কিছু মানুষ কি বলে তার ঈমান হয়েছে, কিছু আনে নাই, এবং এরপরে ইয়ের সাথে ফেরাউনের সাথে লড়াই হয়। সেহের কি যারা কুত্ত সাহেতে এসে তারা করেছিলেন, একসাথে নিয়ে এসেছিলেন মুসা আলাইহিস সালামকে দমন করার জন্য, কিন্তু যেই জাদুকরকে দিয়ে মুসা আলাইহিস সালামকে দমন করতে নিয়ে এসেছেন, সেই জাদুকররাই মুসা আলাইহিস সালামের মুজিজা দেখে ইমানদার হয়ে গেছে। সুবহানাল্লাহ, এটা তো হচ্ছে মুসার। ওই যে বাকারার কথা আমরা পড়তেছি না, এই বাকারাও কিন্তু তাদেরও একটা ইয়ের মধ্যে ছিল যে তাদের সমাজে একটা লোক মারা গেছে, কিন্তু কে মেরেছে সেটা কেউ ধরতে পারতেছে না। তখন তাকে করা হয়েছে যে এটা ধরতে পারবে একমাত্র এই যে একটা গরু আনো, সেটাকে জবাই করে ঘরে তার একটা গোশত ওই মৃত ব্যক্তির গায়ে লাগিয়ে দাও, তাহলে সেই বলে দেবে কে তাকে মেরেছে। এখান থেকে সূরা বাকারার নামকরণ হয়েছে, ঠিক আছে না? এরপরে এই যে মানে এর কথা বললাম, এর নাম কি, এই যে জাদু, এর সুলাইমান আলাইহিস সালামের সময়কার জাদু। ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর। এই যে আজকাল যারা জাদু করে, মানে ব্ল্যাক ম্যাজিক যারা দেখায়, এরা তো আল্লাহর কথা অনুযায়ী এরা সব শয়তানের অনুসারী। শয়তান ছাড়া এই জাদুবিদ্যা কেউ করতে পারে না, ইমানদাররা সেই শয়তান আপনার জাদুবিদ্যা করে না। আমরা যদি সর্বশেষ আরেকটি প্রশ্ন যদি আপনাকে আমরা করি, সেটি হলো কোরআন মাজিদের হক আদায়ের পদ্ধতি কি?
আল্লাহ কোরআনে কারীমের এই সূরা বাকারাতেই বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। হ্যাঁ, যাদেরকে আমি এই কিতাব দান করেছে, তারা যদি এই কিতাবের কি জানি বলা হক আদায় করে তেলাওয়াত করে, উলাইকা ইউমিনুনা বিহি, তারাই হচ্ছে সত্যিকার অর্থে ঈমানদার। এখন কোরআনে কারীমের হক হচ্ছে মূলত আমি বলি যে 5টা। 1 নম্বর হক হচ্ছে যে দেখুন, আমরা সবাই মুসলমান, কিন্তু কোরআন শরীফ পড়তে পারি কেউ? কালেমায় যে পড়তে পারি না ঠিক মতন, কোরআনে কারীম কোথায় পড়তে পারবো? 1 নম্বর হচ্ছে বিশুদ্ধ তেলাওয়াত শেখা। 2 নম্বর হচ্ছে সেই তেলাওয়াতের অর্থানুবাদ জানা এবং কিছু ব্যাখ্যা জানা। 3 নম্বর হচ্ছে সে অনুযায়ী নিজেকে উপর আমল করা। 4 নম্বর হচ্ছে এর প্রতি মানুষকে দাওয়াত দেওয়া, এবং 5 নম্বর হচ্ছে মানুষকে কি জানি বলে এর উপরে বাস্তবায়ন করার জন্য উৎসাহিত করা। এগুলি হচ্ছে কোরআনে কারীমের তেলাওয়াত। এবার আমরা যদি দেখি আমাদের দর্শকবৃন্দ, আমরা সবাই যদি আমরা একটু চিন্তা করি, আমরা এই 5টা হকের কয়টা আদায় করতেছি বলুন? সেটাই হচ্ছে কথা। তো আমি আজকের এই যে তারাবির যে কি জানি বলে নির্যাস এবং যে আবেদন এবং যে মানে মানুষের কাছে আহ্বান, উদাত্ত আহ্বান, তার মধ্যে এটাও একটা যে আসুন আমরা নিজেরও কোরআনে কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত করার চেষ্টা করি, আমাদের সন্তানদেরকে সেভাবে পড়ানোর চেষ্টা করি, এরপরে আমরা কিছু বোঝার চেষ্টা করি। মসজিদে অনেক জায়গায় তাফসির হয়, আমরা সেই তাফসির থেকে এগুলি শেখার চেষ্টা করি, নিজেরাও শিখি, এবং এটার উপর আমরা নিজেরা আমল করার চেষ্টা করি, অন্যকেও এগুলি শোনা এবং তার আমল করার জন্য আমরা উৎসাহিত করি। মহতারামকে আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য অনেক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা আমাদের প্রোগ্রামে প্রায় শেষ দিকে এসে হাজির হয়েছি। আজকের আর্দুল কোরআন প্রোগ্রাম থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ। আগামী দিন আবারও একই সময় আপনাদের সামনে আমরা আর্দুল কোরআনের প্রোগ্রাম নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।